যেই ভারতীয় মিডিয়া গত কয়েক মাস ধরে বাংলাদেশকে জিহাদি রাষ্ট্র আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছিল, আজ হঠাৎই তাদের কণ্ঠে এক অদ্ভুত সুরের মূর্ছনা। গত ১৫ বছর যাকে তারা ডার্ক প্রিন্স বা অন্ধকারের রাজপুত্র বলে খলনায়ক সাজিয়েছিল, সেই তারেক রহমান দেশে ফিরতেই ভারতীয় মিডিয়ার চোখে তিনি হয়ে উঠলেন পরিপক্ক নেতা এবং ভারতের জন্য এক ইতিবাচক অপশন। এনডিটিভি থেকে ইন্ডিয়া টুডে, নিউজ 18 থেকে জি নিউজ, সবার মুখে একইরা, তারেক রহমান কেন ভারতের জন্য ভালো। ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে এখনও ডার্ক প্রিন্স শব্দটি ব্যবহার করলেও ভেতরের কন্টেন্টে তারেক রহমানকে দেখাচ্ছে উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে। হঠাৎ এই ১৮০ ডিগ্রি ইউটার্ন কেন? বিশ্লেষকরা বলছেন এটি দিল্লির দীর্ঘমেয়াদী প্ল্যান বি। শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় যে আপাতত শেষ, সেটা বুঝতে পেরেছে দিল্লি। এখন তাদের নতুন বাজি দরকার। আর তাই তারেক রহমানকে ম্যাচুরিট বা পরিপক্ক আখ্যা দিয়ে তাকে জামাতের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। ভারতীয় মিডিয়া প্রচার করছে তারেক রহমান নাকি এখন অনেক ধীরস্থির এবং ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কে দেবেন না। তবে তারেক বন্দনার এই আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? ভারতীয় মিডিয়া একদিকে তারেক রহমানকে পরিপক্ক বলছে, অন্যদিকে ডক্টর ইউনূসকে ব্যর্থ, ক্ষমতাহীন এবং চরমপন্থার কাছে নতজানু হিসেবে চিত্রিত করছে। মানি কন্ট্রোল বা এনডিটিভির রিপোর্টে ইউনূস সরকারকে প্যারালাইজড বা পঙ্গু বলা হচ্ছে, আর তারেক রহমানকে দেখানো হচ্ছে ত্রাতা হিসেবে। এর উদ্দেশ্য কি বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি করা, নাকি তারেক রহমানকে ভারতের লোক হিসেবে ট্যাগ দিয়ে দেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করা? ভারতীয় মিডিয়া যখন বলে তারেক রহমানের ফেরা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভালো, তখন আমাদের মনে রাখা জরুরি এই মিডিয়াই কিছুদিন আগে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর প্রোপাগান্ডা চালিয়েছিল। হঠাৎ তাদের এই দরদ কি সত্যিই বাস্তববাদী অবস্থান, নাকি বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করে স্থিতিশীলতা জিয়ে রাখার নতুন কৌশল? দিল্লির এই পরিবর্তিত অবস্থান বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ভারতীয় মিডিয়ার এই হঠাৎ ইতিবাচক কাভারেজ কি নিছকই বাস্তববাদী কূটনৈতিক চাল, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত, তা সময় বলে দেবে। তবে আপাতত তারেক রহমানকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের যে ইউটার্ন সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে যে এর নেপথ্যে আসলে কী উদ্দেশ্য কাজ করছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।